নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খেসারির শাক বা কলুই শাকের একটি রেসিপি নিয়ে। খেসারির শাক বা কলুই শাক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 আটি কলুই শাক বা খেসারির শাক। এর নরম আগাগুলো আমি ভেঙে নিয়েছি আর পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি বড়ি, 4টে শিম, ছোট একটা বেগুন, কাঁচা লঙ্কা। রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম বড়ি। শাক আমি কুচি করে কেটে নেব। উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। বড়ি ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অবশ্যই চিড়ে ব্যবহার করবেন, না হলে তেল ছিটকে পড়ার সম্ভাবনা থাকতে পারে। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো শিম। দু 3 মিনিট শিম ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন। আমি আর আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে আলুর ব্যবহারও করতে পারেন। শিম বেগুন 50% রান্না করে নেব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। শিম বেগুন 50% রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা কলুই শাক বা খেসারির শাক। শাকের সাথে শিম বেগুন বেশ ভালো করে মিক্স করে দেবো। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। খেসারির শাক সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 3-4 মিনিট সবজি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। শিম বেগুন প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ড্রাই করে নেব। শাকে যে এক্সট্রা জলটা ছিল পুরোপুরি শুকিয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে শাক ভাজা রেডি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো ডালের বড়ি। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করলাম না, আপনারা চাইলে রসুন পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন। শাকের সাথে বড়ি বেশ ভালো করে মিক্স করে দেবো। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কলুই শাক বা খেসারির শাক রেডি। এই শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।